জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় মৃত্তিকা। এই মৃত্তিকা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ও বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, সয়েল বা মৃত্তিকা কথাটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে, যার অর্থ কি? সোলাম শব্দের অর্থ মেঝে বা ভূমি। পেডোলজি কি? মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, উপাদান, স্তরায়ন, ধর্ম, সৃষ্টির প্রক্রিয়া, মাটির শ্রেণীবিভাগ, বন্টন, ক্ষয় ও সংরক্ষণ ইত্যাদি বিষয়ের বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় এবং বিশদ গবেষণা হয়, তাকে পেডোলজি বলে। আর ইডাফোলজি কি? মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির গুণাবলীর ভিত্তিতে বিভিন্ন উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিকাশ, বন্টন, সংরক্ষণ, মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা ইত্যাদি বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনা হয় ও বিশদ পরীক্ষা নিরীক্ষা হয়, তাকে ইডাফোলজি বলে। মৃত্তিকার প্রধান উপাদান চারটি। এক, খনিজ পদার্থ। খনিজ পদার্থ আছে 45%, জৈব পদার্থ আছে 5%, মৃত্তিকার জল আছে 25%, মৃত্তিকার বায়ু আছে 25%। পরের প্রশ্ন, মুর্মূষা বিন্দু কি? ওয়েল্টিং পয়েন্ট। মৃত্তিকার যে পরিমাণ জলের উপস্থিতিতে উদ্ভিদ মৃত প্রায় হতে শুরু করে, তাকে মুর্মূষ বিন্দু বলে। তাহলে মৃত্তিকায় যখন জল কমে যাচ্ছে, জল কমে যাওয়ার ফলে মৃত্তিকায় জলের উপস্থিতি এত কম হয়ে গেছে যে উদ্ভিদ মৃত প্রায় হতে শুরু করে দিয়েছে, সেই পরিমাণ জলের উপস্থিতিকে বলা হচ্ছে মুর্মূষ বিন্দু। আকর্ষিত জল কাকে বলে? মৃত্তিকা কণার পৃষ্ঠীয় আকর্ষণ বল দ্বারা মৃত্তিকা কণার চারপাশে সূক্ষ্ম স্তরের আকারে যে জল অবস্থান করে, তাকে আকর্ষিত জল বলে। তাহলে মৃত্তিকা কণার পৃষ্ঠীয় আকর্ষণে কণার চারপাশে সূক্ষ্ম একটা স্তরে জল অবস্থান করে, সেই জলকে বলা হচ্ছে আকর্ষিত জল। কৈশিক জল। মৃত্তিকা কণার আকর্ষণ বলের প্রভাবে মৃত্তিকার ছিদ্রগুলি ধীরে ধীরে জলপূর্ণ হয়ে ওঠে। মৃত্তিকা কণার আকর্ষণের বলের প্রভাবে মৃত্তিকার যে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলি ধীরে ধীরে কি হয়? জলপূর্ণ হয়। এই জলকে বলা হচ্ছে কি? কৈশিক জল। মহাকর্ষীয় জল কি? মৃত্তিকার ধারণ ক্ষমতার অতিরিক্ত জল মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূ কেন্দ্রের দিকে চালিত হলে তাকে মহাকর্ষীয় জল বলে। তাহলে মৃত্তিকার ধারণ ক্ষমতা একটা আছে, তার অতিরিক্ত যখন জল আসে, সেই জলটা কি মাধ্যাকর্ষণ শক্তির টানে আস্তে আস্তে কি ভূ অভ্যন্তরের দিকে প্রবাহিত হবে, সেই জলটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় জল। তাহলে যে জলের উপস্থিতিতে উদ্ভিদ প্রায় মৃত হতে শুরু করছে, সেটা হচ্ছে মুর্মূষ বিন্দু বলা হচ্ছে। আর মৃত্তিকার কণার চারপাশে মৃত্তিকা কণার আকর্ষণের বলের কারণে যে সূক্ষ্ম স্তরের সৃষ্টি হচ্ছে, জলের স্তরের সৃষ্টি হচ্ছে, তাকে আকর্ষিত জল বলছে। আর মৃত্তিকা কণার আকর্ষণের বলের প্রভাবে মৃত্তিকার যে ছোট ছোট ছিদ্র আছে, সেখানে যদি জলপূর্ণ হয়ে যায়, তাকে কৈশিক জল বলছে। আর মৃত্তিকার ধারণ ক্ষমতার অতিরিক্ত জল যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূকেন্দ্রের দিকে চলে যাচ্ছে, তখন সেই জলকে বলা হচ্ছে মহাকর্ষীয় জল। বাতান্নয়। বায়ুর সতত গতিশীলতার জন্য মৃত্তিকা থেকে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকে মৃত্তিকায় বায়ু ও বাষ্পের প্রবেশের চক্রাকার প্রক্রিয়াকে বাতান্নয় বলে। মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? রুশ বিজ্ঞানী ভিভি ডোকুচেভকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়। মৃত্তিকা সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক কয়টি? প্রধান নিয়ন্ত্রক আছে 5টি, যথা জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, আদিশিলা এবং সময়। এদের মধ্যে মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রক 2টি, জলবায়ু এবং জীবজগৎ। আর মৃত্তিকা সৃষ্টির বাকি যে 3টি উপাদান আছে, এগুলো হলো নিষ্ক্রিয় উপাদান। এগুলো হলো ভূপ্রকৃতি, আদিশিলা এবং সময়। পরের প্রশ্ন, এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা কি? মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মৃত্তিকা গঠিত হয়, তাকে এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা বলে। অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে যদি মূল উপকরণের প্রভাবটা বেশি থাকে, তাহলে সেই মৃত্তিকাকে বলা হচ্ছে এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা। এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকার উদাহরণ কি? উদাহরণ হলো লিথোসল, রেগোসল প্রভৃতি। एक्टोडाइनामोमरफिक मृत्तिका की
মৃত্তিকা গঠনের পরবর্তী পর্যায়ে প্রথমে ভূমিকা থাকছে, মূল উপকরণের ভূমিকাটা বেশি থাকছে, তখন যে মাটিটা তৈরি হয়ে যাচ্ছে যেমন লিথোসল, রেগোসল, এগুলো হচ্ছে এন্ডোডাইনো মোমরফিক মৃত্তিকা। কিন্তু পরবর্তীতে মৃত্তিকা গঠনের পরবর্তী পর্যায়ে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে মৃত্তিকা গঠিত হয়, তাকে একটোডাইনো রফিক মৃত্তিকা বলে। অর্থাৎ যখন জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ভূমিকা মৃত্তিকা গঠনে বেশি থাকে তখন সেই মৃত্তিকাকে বলা হবে একটোডাইনামোরফিক মৃত্তিকা। একটোডাইনামোরফিক মৃত্তিকা গুলি হলো চান্নোজেম, ল্যাটেরাইট, পরসল প্রভৃতি আঞ্চলিক মৃত্তিকাগুলো। এগুলো ক্ষেত্রে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ভূমিকা মানে তৈরিতে ভূমিকা বেশি থাকে। গ্রানাইট এবং নিশিলায় ফেলসপার বেশি থাকলে কি ধরনের মাটি তৈরি হতে পারে? উত্তর হবে কাদা মাটির সৃষ্টি হয়। ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার জন্ম হয়। চুনাপাথর ও মার্বেল থেকে রেঞ্জিনা মৃত্তিকা সৃষ্টি হয়। পরসল মৃত্তিকার সৃষ্টির ক্ষেত্রে সিলিকার সমৃদ্ধ শিলার ভূমিকা থাকে। পরসল মৃত্তিকায় তাহলে সিলিকার পরিমাণ বা আদি শিলা, পরসল শিলা যে শিলা থেকে তৈরি হয় সেই আদি শিলায় সিলিকার ভাগটা বেশি থাকে। পরিবাহিত মৃত্তিকা, আদিশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে দূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে গঠিত মৃত্তিকাকে পরিবাহিত মৃত্তিকা বলে। অর্থাৎ আদিশিলা এক অঞ্চলে, সে আদিশিলাটা অন্য অঞ্চলে প্রবাহিত হয়। অন্য অঞ্চলে আদিশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে প্রবাহিত হয়ে অন্য স্থানে সঞ্চিত হয় এবং সঞ্চিত হওয়ার ফলে সেই সঞ্চিত পদার্থ থেকে যদি মাটি তৈরি হয় সেই সমস্ত মাটিগুলোকে বলা হবে পরিবাহিত মৃত্তিকা। যেমন কি পলি মাটি, নদী এক অঞ্চল থেকে ক্ষয় করছে, সেই ক্ষয়িত পদার্থ বদ্বীপ অঞ্চলে গিয়ে সঞ্চয় করছে এবং সেখানে গিয়ে সেই সঞ্চিত পদার্থ থেকে পলিমাটি তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা পরিবাহিত মৃত্তিকার একটা আদর্শ উদাহরণ বলতে পারি। স্থিতিশীল মৃত্তিকা কি? আদিশিলার উপরে গঠিত মৃত্তিকাকে স্থিতিশীল মৃত্তিকা বলে, যথা কালো মাটি। অর্থাৎ আদিশিলা যেখানে ছিল সেই শিলা আবিষ্কার হলো, তার থেকে রেগুলিত হলো, রেগুলিত হওয়ার ফলে সেইখানেই সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়ে গেল, মানে স্থানান্তর হয়নি, তাই এটাকে বলা হচ্ছে স্থিতিশীল মৃত্তিকা, যেমন কালো মাটি। কঙ্কালসার মৃত্তিকা কি? নবীন মৃত্তিকার সঙ্গে নতুন মৃত্তিকা তৈরি হচ্ছে, সেই মৃত্তিকার সঙ্গে বড় বড় পাথর, শিলাখণ্ড, বোল্ডার ইত্যাদি মিশে যে মৃত্তিকাটা তৈরি করবে তাকে কঙ্কালসার মৃত্তিকা বলা হয়। তাহলে নতুন মাটি, সেই মাটির সঙ্গে যদি হচ্ছে পাথর, শিলাখণ্ড, বোল্ডার এসব মিশে যায় তখন তাকে কি বলা হচ্ছে? কঙ্কালসার মৃত্তিকা বলা হচ্ছে। ল্যাটিন শব্দ ক্যাটেনা, ল্যাটিন শব্দ ক্যাটেনা এর অর্থ কি? ল্যাটিন শব্দ ক্যাটেনা এর অর্থ হলো চেন বা শৃঙ্খলা। উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মৃত্তিকা পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়, একে মৃত্তিকা ক্যাটেনা বলে। আমরা যদি পার্বত্য অঞ্চলে দেখি তাহলে পার্বত্য অঞ্চলের ঢালের উপরের অংশ থেকে যদি নিচের দিকে আসা হয় তাহলে পর্যায়ক্রমিকভাবে মৃত্তিকার পরিলেখেরও পরিবর্তন হবে, অর্থাৎ মৃত্তিকারও পরিবর্তন হবে। এইভাবে পরিবর্তন, যেটা পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে মৃত্তিকা ক্যাটেনা। যেমন আমরা যদি ঢালের উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে আমরা মাটি লক্ষ্য করি তাহলে উপরের অংশে দেখবো লালচে, তার নিচের অংশে হলুদ, তার নিচের অংশে ধূসর মাটি দেখা যায়, একে মৃত্তিকা ক্যাটেনা বলা হচ্ছে। রুশ বিজ্ঞানী ভিভি ডোকুচেভ সর্বপ্রথম মৃত্তিকা পরিলেখের ধারণা দিয়েছিলেন। সয়েল প্রোফাইল বা মৃত্তিকা পরিলেখ। অ্যালুমিনিয়াম ও লোহা সমৃদ্ধ মৃত্তিকায় কে পেডালফার মৃত্তিকা বলে। তাহলে পেডালফার মৃত্তিকায় অ্যালুমিনিয়াম এবং লোহা বেশি থাকে। এই পেডালফার মৃত্তিকায় সাধারণত বৃষ্টিপাত অধিক যেখানে হয় বা বৃষ্টিপাত বেশি হয় সেখানে লক্ষ্য করা যায়, সেখানে অ্যালুমিনিয়াম, লোহা প্রভৃতি পদার্থ ছাড়া অন্যান্য পদার্থগুলো অপেক্ষাকৃত ধৌত হয়ে যায়। পেডালফার মৃত্তিকার আদর্শ উদাহরণ হলো ল্যাটেরাইট মৃত্তিকা। এছাড়া তুন্দ্রা মৃত্তিকা, পরসল মৃত্তিকাও পেডালফার মৃত্তিকার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার আসবো পেডোক্যাল মৃত্তিকা। শুষ্ক জলবায়ুতে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সেখানে কৈশিক প্রক্রিয়ায় অভ্যন্তরভাগে যে ক্যালসিয়াম কার্বনেট লবণ আছে সেগুলো উপরের দিকে উঠে আসে এবং উপরের দিকে উঠে এসে সেইগুলো সঞ্চিত হয়, ফলে মৃত্তিকায় ক্যালসিয়ামের পরিমাণ বা ক্যালসিয়াম কার্বনেট লবণের পরিমাণ বেড়ে যায়। তাই এই মৃত্তিকাগুলোকে বলা হচ্ছে পেডোক্যাল মৃত্তিকা, যেমন চান্নোজেম, চেস্টোনাট, শিরোজেম প্রভৃতি। পরের প্রশ্ন, সয়েল প্রোফাইল বা মৃত্তিকা পরিলেখ কি? ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের আদিশিলা পর্যন্ত পর্যায়ক্রমিক মৃত্তিকা স্তরগুলির উলম্ব প্রচ্ছদকে মৃত্তিকা পরিলেখ বলে। তাহলে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে যে আদিশিলা পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে আমরা ভূ অভ্যন্তরে আদিশিলা পর্যন্ত যদি পর্যায়ক্রমিক মৃত্তিকা স্তরগুলো রয়েছে তাকে যদি আমরা লম্বচ্ছেদ বা উলম্ব প্রস্থচ্ছেদ করি তাহলে তাকে বলা হবে মৃত্তিকা পরিলেখ।
মৃত্তিকা পরিলেখের মধ্যে তো আমরা প্রথমেই বললাম যে অসংখ্য স্তর রয়েছে, যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোকে বলা হচ্ছে মৃত্তিকা হরাইজন বা মৃত্তিকার স্তর। তাহলে মৃত্তিকা পরিলেখের মধ্যে যে স্তর দেখা যায় তাকে মৃত্তিকা হরাইজন বা মৃত্তিকা স্তর বলে। পরিণত মৃত্তিকায় তিনটি প্রধান স্তর লক্ষ্য করা যায়, এ বি সি, এই তিনটি স্তর লক্ষ্য করা যাচ্ছে। তবে অপ্রধান হিসাবে উপরে ও এবং নিচে হচ্ছে ডি বা আর স্তর থাকে। মোট 5টি, কিন্তু 3টি প্রধান স্তর অবশ্যই থাকতে হবে, এ বি সি স্তর। আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর যে সরলবর্গীয় অরণ্য সেখানে যে পটস্থল মৃত্তিকা লক্ষ্য করা যায়, এই পটস্থল মৃত্তিকায় আদর্শ পরিলেখ লক্ষ্য করা যায়। পরিণত মাটির এ বি সি এর মধ্যে এ বি স্তরকে একত্রে বলা হয় সোলাম। তাহলে মৃত্তিকার এ বি স্তরকে একত্রে সোলাম বলে। মৃত্তিকা পরিলেখের শীর্ষতম জৈব পদার্থ সমৃদ্ধ যে স্তর থাকে, এটা সব জায়গায় লক্ষ্য করা যায় না, যে জৈব পদার্থ সমৃদ্ধ যে স্তর থাকে তাকে বলা হয় জৈব স্তর বা ও স্তর। মৃত্তিকার জৈব স্তরকে যদি সরলবর্গীয় অরণ্যে যাওয়া হয় তাহলে সেখানে বলা হয় ডাফ এবং পর্ণমোচী অরণ্যে মাল বলে। তাহলে ডাফ কি? সরলবর্গীয় অরণ্যের জৈব স্তরকে ডাফ বলা হচ্ছে এবং পর্ণমোচী অরণ্যের জৈব স্তরকে মাল বলা হচ্ছে। এ স্তরকে এলুভিয়াল স্তর বলে। কেন বলে? এ স্তর থেকে বৃষ্টি বা অন্যভাবে আগত জলের প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের স্তর বা মৃত্তিকার উপরের স্তর বা এ স্তর থেকে খনিজ পদার্থগুলি সব নিচের স্তরের দিকে চলে যায়। এই উপর থেকে খনিজ পদার্থ নিচের স্তরের দিকে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন। আর এলুভিয়েশন এ স্তরে হয় বলে একে ইলুভিয়াল স্তর বলে। বি স্তর বা এলুভিয়াল স্তর হচ্ছে এ স্তর, ইলুভিয়াল স্তর বা বি স্তর। এলিভিয়েশন পদ্ধতিতে এ স্তর থেকে ক্ষয়িত পদার্থগুলি মৃত্তিকার এ স্তরের নিচে অবস্থিত বি স্তরে গিয়ে সঞ্চিত হয় এবং খনিজ সমৃদ্ধ স্তর তৈরি করে। এই পদ্ধতিকে বলা হয় ইলুভিয়েশন। ইলুভিয়েশন পদ্ধতিতে বি স্তরে খনিজ পদার্থ সঞ্চিত হয় বলে বি স্তরকে ইলুভিয়াল স্তর বলে। বি স্তরে খনিজ পদার্থ সঞ্চিত হয়ে একটি শক্ত স্তর তৈরি করে যার মধ্য দিয়ে জলের প্রবেশ ক্ষমতা কম থাকে। এই স্তরকে বলা হয় হার্ড প্যান্ট। আঞ্চলিক মৃত্তিকা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যেখানে বেশি প্রভাবযুক্ত, সেই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বেশি প্রভাবের কারণে এক বিশেষ বিশেষ অঞ্চলে যে মৃত্তিকাগুলো সৃষ্টি হয়, সারা পৃথিবীতে বলয় আকারে যে মৃত্তিকাগুলো ঘিরে রয়েছে সেই মৃত্তিকা হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা। এই আঞ্চলিক মৃত্তিকাগুলো হলো তুন্দ্রা মৃত্তিকা, পটস্থল মৃত্তিকা, তুন্দ্রা অঞ্চলে তুন্দ্রা মৃত্তিকা, স্থলবর্গীয় অরণ্য অঞ্চলে পটস্থল মৃত্তিকা, নিরক্ষীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যাচ্ছে। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চান্নজ মৃত্তিকা, মরুপ্রায় অঞ্চলে চেষ্টনাট ও বাদামি মৃত্তিকা লক্ষ্য করা যায়। আন্ত আঞ্চলিক মাটির উদাহরণ কি? মানে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই কিন্তু এখানে স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ুর প্রভাব গৌণ, অন্যান্য উপাদানের প্রভাবটা মুখ্য, তখন সেই মৃত্তিকাগুলোকে বলছে আন্ত আঞ্চলিক মৃত্তিকা। যেমন জলভূমির তলদেশে যদি দেখি সেখানে পিট বা বর্ক মৃত্তিকা তৈরি হয়, চুনাময় মৃত্তিকা বা রেঞ্জিনা মৃত্তিকা তৈরি হয় চুনা পদার্থ সমৃদ্ধ অঞ্চলে, লবণ যেখানে বেশি সুলন চাক বা সুলনেজ মৃত্তিকা সেখানে তৈরি হচ্ছে। এগুলো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই তৈরি হচ্ছে, তাই আন্ত আঞ্চলিক মৃত্তিকা। অআঞ্চলিক মৃত্তিকার উদাহরণ, এটা আদিশিলা এক অঞ্চলে থাকে আর মৃত্তিকা তৈরি হয় অন্য অঞ্চলে গিয়ে, যেমন হচ্ছে পলিমাটি, রেগোসল, লিথোসল প্রভৃতি। মৃত্তিকার প্রধান প্রাথমিক পরিপোষক কাকে বলা হয়? এনপিকে কে মৃত্তিকার প্রধান প্রাথমিক পরিপোষক বলা হয়, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামকে। এনপিকে বা প্রধান প্রাথমিক পরিপোষক বলতে কি বোঝো? প্রধান বা মুখ্য পুষ্টি মৌল। উদ্ভিদ তার নিজের বৃদ্ধির জন্য যেসব খনিজ উপাদান অধিক পরিমাণে গ্রহণ করে তাদের প্রধান বা মুখ্য পুষ্টি মৌল বলে, যেমন এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। গৌণ পুষ্টিমৌল কাকে বলে? যেসব পুষ্টিমৌল উদ্ভিদের বৃদ্ধির জন্য কম প্রয়োজনীয় তাদের গৌণ পুষ্টিমৌল বলে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার প্রভৃতি। অনুখাদ্য কি? মৃত্তিকায় কিছু কিছু খনিজ উপাদান আছে যেগুলো উদ্ভিদ খুব অল্প পরিমাণে গ্রহণ করে, এগুলোকে নামমাত্র বা অনুমাত্র পুষ্টিমৌল বা অনুখাদ্য বলে। অনুখাদ্যের উদাহরণ কি? অনুখাদ্যের উদাহরণ হলো ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তামা, বোরন, জিঙ্ক, ক্লোরিন, লোহা, সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ভ্যানাডিয়াম, গ্যালিয়াম প্রভৃতি। সর্বাধিক হিউমাস দেখা যায় কোন মাটিতে? সর্বাধিক হিউমাস দেখা যায় পটস্থল মৃত্তিকায়। একটি সিলিকা সমৃদ্ধ মৃত্তিকার নাম কি? একটি সিলিকা সমৃদ্ধ মৃত্তিকা হলো পটস্থল মৃত্তিকা।
কলয়েড কি? মৃত্তিকা গঠনকারী অতি সূক্ষ্ম খনিজ ও জৈব কণাকে বলে কলয়েড। হানিকম গঠন কোন মাটিতে লক্ষ্য করা যায়? হানিকম গঠন ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবচেয়ে বেশি কোন মাটিতে? ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবচেয়ে বেশি কাদা মৃত্তিকায় লক্ষ্য করা যায়। চান্নজীব মৃত্তিকা কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? চান্নজীব মৃত্তিকা লক্ষ্য করা যায় তৃণভূমি অঞ্চলে।